ভাগ্য আপনারা সকলে ভাগ্যবান। জয় জগন্নাথ। আপনাদের আর কোনো চিন্তা নাই, আবার গোলকের ভিসা পাওয়া যাবে, কোনো চিন্তা নাই। আজকেই তোমাদের পাশু হয়ে গেল জগন্নাথ চিন্তায়, সকলেরা পাশু হয়ে গেল, ভিসা হবে। জয় জগন্নাথ। চিন্তা করবেন দর্শন করি। ফাইনালি আমি আর আমার মা বাড়ি থেকে বের হয়ে গেছি টোটো করে ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো বাজারে নেমে কিছু ফলমূল কিনে ট্রাফিক জ্যামে আটকে পড়লাম। তো ট্রাফিক জ্যাম ছাড়ার পর আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে টোটো করে যাচ্ছি। তার এক পাশে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এখানে লেখা রয়েছে রথযাত্রা যে হবে, মানে ওটা একটা সাইনবোর্ডে পোস্টার লিখে দিয়েছে। তো দেখো আমি এত দিয়ে দিচ্ছি ট্রাফিকের অনেক আগের থেকে আরও অনেক দূর পর্যন্ত আমার আবার ভিডিও করার জন্য আমার পরে আবার আসতে হয়। যেহেতু রথ চলে যাচ্ছে, আমার খুব ভিডিও যদি না করি তো আমার ফ্রেন্ডসদের কাছে কী করে পৌঁছাবে। আমি এগুলোই রাস্তা আবার হেঁটে দৌড়ে আবার এসে মানে ভিডিওটা দেখতে থাকবে। আমি দৌড়ের ভিডিওটা নেই, কিন্তু আমি এগুলো সব পার করে এখানে এই পর্যন্ত আরও পার করে আরও কিছু পার, এখানে একটা মন্দির ছিল মানে, তো এটাও পার করে আমি এই অবধি আমার আসতে হবে। এটা আমার স্যার ছিল, স্যার ছিল। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটায় তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো রথযাত্রার 2024-এর রথযাত্রা, আমার শহরের রথযাত্রার কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। চারিপাশে বর্ষার কারণে জল জমেছে। এটাও আমার আরেকটা স্যারের বাড়ি ছিল, ইংলিশ স্যারের বাড়ি। যারা অতুল স্যারকে ছিল ইংলিশ স্যার, তো তারা বুঝতেই পারছে কোন স্যারের কথা আমি বলছি। তো সামনে অনেক পুলিশ পাহারা ছিল, সামনে একদম অনেকটাই, আবার ওখানেও গিয়ে অনেকটাই আমাদের হেঁটে আসতে হয়েছিল ওই সামনে মন্দিরের ওখানে। মানে কোনো গাড়ি টাড়ি সাইকেল টাইকেল কিছু আসা যাচ্ছিল না এখানে। প্রচুর লোক হয় না, কখন কোনো দুর্ঘটনা ঘটে জানি না যায়, তো সেই জন্য এখানে দেখো কত ভক্তদের সমাগম হয়েছে। আর এত সুন্দর করে রথটাকে সাজানো হয়েছে, মন্দিরটার ভিতরটা সাজানো হয়েছিল বলার মতো, খুব সুন্দর ফুলের সঙ্গে মানে সাজসজ্জা করা হয়েছিল। শোভাযাত্রাটাও খুব সুন্দর হয়েছিল, বহু মানুষের ঢল, বহু মানুষের আগমনও ঘটেছিল দূর দূরান্ত থেকে। তো দেখো এখানে ফাইনালি তুলসী মহারানীকে নিয়ে যাচ্ছি। আগে তুলসী মহারানীকে রথে বসানো হয়, তো তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্র সব ঠাকুরকে আর কি ওখানে বসানো হয়। আমরা জানতাম না যে এখানে প্রসাদ দেওয়া হয়। আমরা এখানে প্রসাদে এখানে লাইনে দাঁড়িয়ে পড়ছি, প্রচুর ভিড় ছিল এখানে। তো কী করি, এখানেই দেওয়া হচ্ছিলো, আবার বসে খাওয়ারও সিস্টেম ছিল। অত কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি, আর জানতামও না। তো দেখো ওখানে প্রসাদ নিয়ে আমরা বাড়িতে চলে আসি, আমরা ওখানে বসে খাইয়ে নিয়ে আসি। আর এই দেখো এখানে ফুলের মালা টালা দিয়ে মানে সব এখনও রেডি হচ্ছিল। কেবল ওখানে মানে ওখানকার যারা হেড রয়েছিল তাদের জন্য দেখলাম যে কিছু গোটা নারকেল আর কিছু প্রদীপ ছিল, ওগুলো নারকেল ফাটিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপর রথটাকে মন্দির থেকে ছাড়া হয়। প্রতি বছরই এরকমটা করা হয়। মন্দির থেকে আমরা বাড়ি চলে আসছি, কেননা আমরা আবার বেরোবো। সামনে প্রচুর ডিজে বক্স, ব্যান্ড পার্টি, বাজনা দেখতে পাচ্ছ। তো সামনে গিয়ে দেখতে থাকছি যে এখানে ছোট ছোট বাচ্চাদের সাজিয়ে রেখেছে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দলটা তখনও আসেনি, তো সেজন্য সুভদ্রা লেখা রয়েছে জয় বলরাম লেখা আছে এখানে, ছোট বাচ্চারা নিয়ে রেখেছে। আর এখানে এদের কাছে লেখা আছে লাল কালিতে সুভদ্রার মধ্যে জয় জগন্নাথ লেখা আছে। তোমরাও কমেন্ট করো জয় জগন্নাথ। মানে ওখানে লেখাটা ছিল না। তো এদিকে দেখো জয় শ্রীরাম বলে এরা চলছে। এরাও এখানে একটা থিমের মতো ওখানে সাজানো হয়েছিল, ওদেরকেও প্রথমে রাখা হয়েছিল। তো কদিন থেকেই বৃষ্টি হচ্ছিল রথের আগে পরে, মানে আজকেও বৃষ্টি হয়েছিল। আজকে তো রথের পরের দিন, আজকে সোমবার, তো ভিডিওটি এডিট করে তো ছাড়তে হবে, সেই জন্যই আজকে ছাড়লাম। এই দেখো এও রাধা না দুর্গা, ও এই দুর্গা পরে সাজছিল। পরে আমরা বাড়ির উদ্দেশ্যে আরেকটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। দুপুর 2টোর সময় ওখান থেকে রথটা, 2টো থেকে 2:30টার মধ্যে ওখান থেকে রথটাকে ছাড়া হয়। তো এটুকু 30 মিনিট থেকে 35 মিনিটও না, এটুকু 30 মিনিটেরও কম রাস্তা। তো দেখো এখানে আমাদের এটা একটা মায়ের মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা। তোমাদের সাথে এসে একদিন এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো
তো আর এদিকে দেখো এখানে আমাদের STS ক্লাবের শ্যামা পূজার খুঁটি পূজা আজকে কালকে হয়েছিল রথের দিন। তো এদিকে দেখতে পাচ্ছ লম্বা লম্বা দুটো লোক, এরা হলো বাঁশের সাহায্যে নিচে এক্সট্রা পা লাগিয়ে এরা চলাফেরা করে। আর এখানে দেখছিলাম যে ষাঁড়গুলোকে সবাই খাওয়াচ্ছিল, ওটাতে রাস্তার মধ্যে চলে আসছিল। এই দেখো কত মানে ডিজে বক্স এক গাড়িতে, কত মানুষ নাচছে গাইছে, গাইছে নাচছে। খুব সুন্দর একটা রথ শোভাযাত্রা বেরিয়েছে, এটা প্রত্যেকবারই বেরোয় এখানে। তো 7 দিন ব্যাপী মন্দিরে অনুষ্ঠান চলে। তোমরা যারা দূরে রয়েছে, যদি কেউ মানে কোথায় আমাদের এই অনুষ্ঠানটা হয়, শহরে কোথায়, যদি তোমরা কেউ জানতে চাও, আসতে চাও, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। আর আমি যদি এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন যদি মন্দিরে যাই, তো তবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিও শেয়ার করবো ওখানে কীরকম অনুষ্ঠান হচ্ছে। দেখো ব্লু কালারের হাতি, এদিকে গোপাল ভাঁড়কে তো আমরা সব প্রত্যেকেই চিনি, হাতে মিষ্টির হাঁড়ি আর সঙ্গে একটা মাছ নিয়ে এসে ছিল। ওটা কার্টুনের মাছ ছিল, তোমরা ভাববে যে মাছ বলতে কি, না এখানে কোনো অনিয়ম করা হয় না কিছু। তো কত সুন্দরভাবে ফুল দিয়ে রথটাকে সাজানো হয়েছে, ডেকোরেশনটা সত্যি খুব অপূর্ব, অসাধারণ, অতুলনীয় দিয়েছিল, কিছু বলার নেই জাস্ট। আর এটা তারই স্বয়ং ভগবানেরই ইচ্ছায় এরকমটা হয়। আর কত ভক্তদের ঢল এখানে নেমেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এই রথটা দেখে আরেকটা রথেও গিয়েছিলাম। এদিকে দেখো হ্যান্ডিবাগ, মিকি মাউস আর কী সব বলে, ওটা অত কিছু জানিও না, তো বুঝি আর কি অল্প অল্প। সবাই নেচে নেচে যাচ্ছে, ওই দেখো হাত তুলে কী সুন্দর নাচছে, আর কত মানুষ। তো রথের দড়িটা আমরাও ধরেছিলাম, ওর জন্য সম্পূর্ণ অনেক কিছু সামনে চলে গেছে, ওগুলো ভিডিও দেখাতে পারিনি। ওই দেখো অ্যান্ডি বাট আসলেও হাই করবে, চলে গিয়েও হাই করে দেখছি। দেখো সবাই ঘুরে ঘুরে দেখছি, অনেক ভক্ত। আরেকটা রথের মেলাতেও গিয়েছিলাম, ওখানে আমরা রথের মেলায় ভিডিওটি করতে পারিনি, কারণ মেমোরি একদিকে ফুল হয়েছিল, আর তখনও ওখানে রথটা চালু করেনি, সেই জন্য। তো সামনের বার ব্লগে আমি তোমাদের, আমাদের এখানে 2, 3 যাই রথ হোক না কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এতে হলেও ছোটো ছোটো ঘুরমার টেস্টি প্যাকেটও দিয়েছিল, যে মাঝে দেখো কি সুন্দর সুন্দর নৃত্য করতে করতে সকালেই যাচ্ছে। রাস্তার এক পাশ বন্ধ করে আরেক পাশ খোলা ছিল, যেটা দিয়ে যাওয়া আসা গাড়ি সবগুলি করছিল। কত ভিড়, কত মানুষ, কথায় আছে যে কি বলছি। আর দেখো কি সুন্দর এই হাড়ি নিয়ে একজন মাথার মধ্যে কত হাড়ি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কত অপূর্ব অসুন্দর একটা দৃশ্য। আর এদেরকে সত্যি, এদেরকে আমি বলবো মেডেল দেওয়া উচিত, মানে এদের ট্যালেন্টটাই একদম আলাদা। রাধাকৃষ্ণ চলছে তার সাথে, আর দেখো ইয়ং বয়সীরাই সবচেয়ে বেশি এখানে দেখা যাচ্ছে। কথাতেই আছে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায় কেহ করিছে প্রণাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা কবিতা লেখা ছিল। তো সেটা আমার মা বলছিল, সেটাই আমি মাকে জিজ্ঞেস করে আবার স্ক্রিপ্টে বলে দিই। আমাদের কাছে সত্যি এটি একটা ইমোশনাল বিষয়, এত সুন্দর। আমাদের এখানে শুধু রথ নয়, প্রত্যেকটা পুজোই খুব সুন্দর সুন্দর করে হয়। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমার এখানে যত অনুষ্ঠান হয়, যত কিছু প্রোগ্রাম হয়, প্রত্যেকেই তোমাদের সাথে আমি এই চ্যানেলে শেয়ার করবো, যেন তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যায়। সেই জন্য তোমাদেরকে বলা যে সাবস্ক্রাইবটি করে দাও। আর ইউটিউব আমি 3 বছর থেকে করছি, কিন্তু প্রপারলি আমার কোনো এখনও ভিডিও মানে রেগুলার ছাড়িনি দেখি আর কি। আমার চ্যানেলটি নাহলে এতদিনে অনেক দূর পর্যন্ত যেত। তো দেখো তোমাদের ভিডিওতে আমার ইউটিউব ফ্যামিলিদের সঙ্গে, ফ্রেন্ডদের সাথে আমি শেয়ার করব দেখি আজকে আমি কত দূর দূর পর্যন্ত এসেও ভিডিওটি মানে শ্যুট করে নিলাম, যে ওদেরকেও কিছু দেখাতে হবে। তো এই রথটা দেখার পর আমরা আরেকটা রথে যাই বাইক নিয়ে। তো সেখানে আমরা মানে সেই রথটা শুরু হয়নি, সেখানে একটা ছোটো মতো মেলাও বসে। তো সেই রথটা শুরু হয়নি দেখে তোমাদের সাথে ভিডিওটা এখানে শেয়ার করতে পারি, যে আমরা আমাদের এখানে 3-4টা ছোটো ছোটো অনেকগুলো রথ বেরোয়, সবগুলোই তোমাদের সাথে আমি আমার ব্লগ চ্যানেলে শেয়ার করবো। তো সেই জন্য প্লিজ বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লিজ একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি একবার প্রেস করে দাও। তোমরা সবাই জয় জগন্নাথ, যারা জগন্নাথ দেখতে ভালোবাসো তারা প্লিজ জয় জগন্নাথ কমেন্ট করতে পারো।
আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই খুব ভালোই লেগেছে। আমি তো বলবো এটা উত্তরবঙ্গের মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা বড় রথ। যথাসাধ্য করেছি ভিডিওটিতে মানে সবগুলো ফুটেজ তুলে তুলে ধরা, কিন্তু কিছুটা আমি মনে হচ্ছে কিছুটা মানে অল্প অল্প সেকেন্ডের জন্য আমি কিছুটা হয়তো মিস করেছি। যেমন তখন দেখালাম জয় শ্রীরামের একটা থিম ছিল, এরকম নানান রকম থিম ছিল, সেগুলো দেখাতে পারিনি। খুব অল্প করে একটু একটু কাটা কাটা হয়েছে। আর এই জগন্নাথের প্রিয় ফল কি তোমরা কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ। দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। একটা সাবস্ক্রাইবে আমার অনেকটা সাপোর্ট করে।